হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ভিডিও। আজকে আমি এফসি মোবাইলে একটি নতুন ভিডিও লঞ্চ করতে চলেছি, যেখানে আমি আমার এফসি মোবাইল অ্যাকাউন্টের সবগুলো প্লেয়ারের ডিটেলস দেবো এবং আমার ওভারঅলটা শেয়ার করবো। আমার ওভারঅল হলো 115 এবং আমি মোটামুটি একটি ভালো একটি টিম বানিয়েছি। তো আমি প্রথমে সাবস্টিটিউটার থেকে শুরু করব। তো সাবস্টিটিউট হিসাবে থাকবে, দেখি মুসিয়ালাকে দিয়ে দেখি, না ওভারঅল কম হয়ে যাইতেছে, তো মুসিয়ালা বাদ দিয়ে দিই। 115 ওভারঅল রিয়াল মাদ্রিদ। তো পলিসিককে দিয়ে শুরু। পলিসিক কার্ডটা সুন্দর, পেস, তারপর ডিফেন্ডিং ভালো এবং RW লেখা ভালো, কিন্তু একটা সমস্যা আছে, ওর পাসিং একটু খারাপ আর ডিফেন্ডিং ফিজিক্যালি একটু খারাপ। কিন্তু তোমার কাছে যদি কোনো ভালো RW না থাকে, তাহলে পলিসি তোমার জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তো তুমি এই জন্যই পলিসিকে তোমার টিমে রাখতে পারবে এবং পলিসিক কার্ডটাও সুন্দর। পলিসিক কার্ডটাও সুন্দর এবং তুমি টটি থেকে তুমি ড্রাফট থেকে এই কার্ডটা নিতে পারবা। তারপরে আছে আমার কাছে আর্জেন্টিনার অন্যতম একজন স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ, যে 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 এফসি মোবাইলের টিম অফ দ্য ইয়ার থেকে এই কার্ডটা আগেরটার মতো এবং এই কার্ডের ড্রিবলিং আর শুটিং ভালো, ফিজিক্যাল একটু মোটামুটি, আর ডিফেন্ডিংটা খারাপ, পাসিংটা ভালো। কিন্তু স্ট্রাইকার হিসেবে লাউতারো অনেক ভালো। তোমার কাছে কোনো ভালো স্ট্রাইকার না থাকে, তাহলে তুমি লাউতারোকে ইউজ করতে পারবা। কার্ডটা কিন্তু ভালো। আমি ওকে নিয়ে অনেক গেম খেলেছি, অনেক ভালো পারফরমেন্স দেখায় এবং অনেকবার ওকে দিয়ে আমি গোলও দিয়েছি, তাই এই কার্ডটাও সুন্দরী, মোটামুটি ভালো। তো নেক্সট কার্ডটা হলো লেভানডস্কি, টিম অফ দ্য ইয়ারের ওয়ান অফ দ্য মোস্ট টপ 5 বেস্ট স্ট্রাইকারদের মধ্যে লেভানডস্কি পড়ে এবং এই লেভানডস্কির পেস, শুটিং আর ড্রিবলিং অনেক ভালো। ফিজিক্যালটা খারাপ আর ডিফেন্ডিংটা খারাপ, বাকি এই কার্ডটা অনেক ভালো, পারফরমেন্স অনেক ভালো। তো আমি মনে করি এই জন্য এই কার্ডটা টিম অফ দ্য ইয়ারের অন্যতম মোস্ট এক্সপেন্সিভ কার্ড না। এটা তুমি স্টোরে কম দামি পেয়ে যাবে, কিন্তু এটা ওয়ান অফ দ্য মোস্ট বেস্ট স্ট্রাইকার ইন টিম অফ দ্য ইয়ার। তো নেক্সট আছে আমার কাছে, এই না ওর নামটা আমি উচ্চারণ করতে পারি না, আমি কাবরা কেলিয়া বলি, তোমরা কি বলো কমেন্টে জানো। তো আমি কাবরা কেলিয়া স্ট্যাটসও ভালো, পেস, ড্রিবলিং অনেক ভালো, শুটিং ভালো, পাসিংও ভালো, ফিজিক্যাল আর ডিফেন্স ভালো। আর কাবরা কেলিয়ারকে আমি সাবস্টিটিউটরে রাখছি কারণ ও স্ট্যামিনা অনেক খারাপ, যার কারণে আমি ওকে সাবস্টিটিউটে রাখছি। মানে ফার্স্ট হাফ ইয়ে শেষ লেগাকে আমি সাবস্টিটিউটে রেখেছি, নাহলে ও অনেক ভালো একটা কার্ড, নাহলে ওকে ওপেনিং খেলার মতো একটি কার্ড। তো তারপরে আমার কাছে টিমে গোলকিপার আছে ম্যানুয়েল নেভার, যে ম্যানুয়েল নেভার একটি ভালো কার্ড। তো গোলকি হিসেবে খুবই সুন্দর, রিফ্লেক্সিং, কিকিং, ফিজিক্যাল, তারপরে পজিশনিং, ডাইভিং মাস্ট। কিন্তু এই কার্ডটা তেমন একটা সুবিধার না, মানে টটির তো বেস্ট গোলকিপার কোর্তোয়া, বাট এই কার্ডটা অ্যাভারেজ। তো এটা না হলেও চলে, আবার হইলেও চলে। তোমার কাছে যদি ভালো গোলকিপার না থাকে, তো তুমি ম্যানুয়াল নেভারকে ইউজ করতে বা আরও স্ট্যামিনা মোটামুটি আছে, খারাপ। তো তারপরে আমার কাছে আছে আরবিটা আমার ওভারঅল একটু কম। আরবি আমি কিনবো, নতুন একটা ভালো একটা আরবি কিনবো, যার কারণে আমি বর্তমানে লোরেন্টোকে ইউজ করতেছি, মার্কাস লোরেন্টো। ওর পেস ভালো আর ড্রিবলিং আর ডিফেন্ডিং আর পাসিংটা মোটামুটি, ফিজিক্যাল আছে, মানে এতটাও খারাপ কার্ড না, মানে ইউজ করার মতো একটা কার্ড। আর গেমে অনেক স্মুথ, আমি খেলেছি ওকে নিয়ে, অনেক স্মুথ কার্ডটা। তো তোমরা ইউজ করতে পারবা মার্কাস লোরেন্টোকে অ্যাজ এ আরবি। তো নেক্সট কার্ড আমার কাছে আছে হলো
পোয়েল, পোয়েলের এই কার্ডটা দেখতে খারাপ হলেও ডিফেন্ডিং স্কিলটা একটু স্কিল ভালো আছে, আর পেসটা আর ড্রিবলিংটা একটু মোটামুটি, কিন্তু পাসিং আর শুটিংটা একটু খারাপ। কিন্তু ওর তোমার যদি কাছে যদি খারাপ করো, ভালো করো ডিফেন্ডার না থাকে, তাহলে তুমি পোয়েলকে ইউজ করতে পারবে। কিন্তু এই কার্ডটা মাস্ট, অনেক ভালো খেলে, সুন্দর খেলে পোয়েল, পোয়েলের ট্যাকলিং অনেক ভালো। তো নেক্সটে আছে আমার কাছে বোস্তনি। বোস্তনি ভাই, বোস্তনির কথা কি বলবো, বোস্তনি ডিফেন্ডিং স্কিল, ড্রিবলিং, পাসিং সবই ভালো, কিন্তু পেসটা একটু খারাপ, আর স্ট্যামিনা তো একটু খারাপ, আর বাকি সবই ঠিকই আছে। তো এদিক থেকেও পোয়েল অনেক ভালো খেলে, এবং পোয়েল কি বোস্তনি, আলেকজান্ড্রো বোস্তনি অনেক ভালো একটা প্লেয়ার, ইটলি প্লেয়ার, 5 স্টার প্লাস উইকফুটে অনেক ভালো খেলে এবং ট্যাকলিংও অনেক ভালো করে। তো আমি এখানে বলবো বোস্তনি অনেক ভালো খেলে। তো তোমার কাছে যদি কোন ব্যান্ডাইট থাকে তাহলে আর বোস্তনিকে ইউজ করতে হবে না। তারপরে মার্ক কুকুরেল্লা ভালো খেলে, ওর পেস, পাসিং, ড্রিবলিং অনেক ভালো, কিন্তু ফিজিক্যাল আর শুটিংটা খারাপ, বাকি সব ঠিকই আছে। এজ এ আরবিও অনেক ভালো খেলে। আমি মনে করি কুকুরেল্লা অনেক ভালো প্লেয়ার হওয়া উচিত, এবং কুকুরেল্লা টপ 5 এলবির ভিতরে পড়ে, এলবি ইন টটির টপ 5 এলবির ভিতরে মনে হয় সেকেন্ড না জানি থার্ড পজিশনে। আমি মনে করি কুকুরেল্লা একটা বেস্ট কার্ড। তারপরে আছে ম্যাকালিস্টার তো মারাত্মক, পেস, ড্রিবলিং, পাসিং নেক্সট লেভেলে। তো আমি মনে করি এখানে ম্যাকালিস্টার টপ সেন্টার ব্যাক। এখানে আমি এটা পাইছি স্কাউটে, লোনা স্কাউট যেটা আছে সেখান থেকে আমি পেয়েছি, এবং এই কার্ডটা জোস, এই কার্ডটা জোস। এই কার্ডটা জোস মানে বলতে গেলে আলাদা লেভেলে। এরপরে হলো গ্রাভেন বেঞ্চ অনেক ভালো একটা কার্ড না, আমি ওকে সুবিধা মনে করতেছি না, এই জন্য আমি কদিন পর একটা ভালো গেম কিনে ওকে টিম থেকে বাদ করে দেবো। তো গ্রাভেন বেঞ্চকে ইউজ করতে পারো যদি তুমি একটা অ্যাডভান্স ডিফেন্ডিং টিম না বানিয়ে অ্যাটাকিং আর ব্যালেন্সিভ টিম বানাইতে চাও, তাহলে গ্রাভেন বেঞ্চকে নামাইতে পারো। তারপরে আছে জাম্পো আঙ্গুইসা। জাম্পো আঙ্গুইসা মোটামুটি একটা সুবিধা, ওকেও চেঞ্জ করে নেবো আমি একটা ভালো সেন্টার ব্যাক নিয়ে আমি ওকে চেঞ্জ করে নেবো, এবং ভালো প্লেয়ার দেখে টিমে নিয়ে আবার একটি ভিডিও বানাবো, সেটাও কদিন পরে পেয়ে যাবো তোমরা। তো জাম্পো আঙ্গুইসা এই পর্যন্তই। তারপরে হলো আমার কাছে আছে মোহাম্মদ সালাহ। এফসি মোবাইলে কোনো যদি প্লেয়ার থাকে যার যতগুলো কার্ড সবগুলো বেস্ট, তাহলে নাম্বার 1-এ থাকবে মোহাম্মদ সালাহ, কারণ ওর সবগুলোই কার্ডই মাস্ট বলতে মাস্ট মানে অস্থির। পেস, ড্রিবলিং, পাসিং অনেক সুন্দর, ড্রিবলিং সুন্দর, কিন্তু ডিফেন্ডিং আর পিস্কেলটা একটু কম, আর স্ট্যামিনা তো নেক্সট লেভেলের। তো এই কার্ডটা তো অস্থির। তারপরে হলো ভিনি জুনিয়র এই কার্ডটাই সুন্দর, অস্থির, মোটামুটি ভালোই চলে। পেস তো অস্থির, ড্রিবলিং, শুটিং তো মারাত্মক। তো বেস্ট এলডব্লিউর ভিতরে ভিনি জুনিয়র থাকবে নেক্সট নাম্বার 2-এ, কারণ ওর ডিফেন্ডিং, পেস, তারপরে পজিশনিং অনেক ভালো। তো আমি মনে করি ও অনেক ভালো একটা প্লেয়ার, এলডব্লিউ হিসেবে তোমরা ওকে ইউজ করতে পারবে, বেস্ট পারফরমেন্স ওর থেকে পাইবা। তারপরে আছে রোনালদো তো কোনো বলাই নেই, গড। টপ ফাইভ এফসি মোবাইলের টপ 5 বেস্ট স্ট্রাইকের ভিতরে 1 নম্বরে পড়ে, যে আমার মধ্যে পেস, শুটিং আর ড্রিবলিং তোমরা দেখো স্ট্যাটসে 5 স্টার প্লাস, স্কিল মুভমেন্ট ভালো, উইক ফুটেও ভালো। তারপর এলডব্লিউ আমি 117 ওভারঅল ইউজ করি, আর
ট্রেনিং 114 লেভেলে অস্থির কাট গড। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো লাইক ভিডিও চ্যানেল অ্যান্ড শেয়ার করে দিও, তো লাইক এবং সাবস্ক্রাইব করে দিই। থ্যাংক ইউ, ওয়েলকাম। Enemy spotted! Enemy spotted! Enemy spotted! Help me! First blood. Double kill.